এই ৩-৪ বছর হয়েছে আফগানরা রাশিয়ার সাথে রক্তকয়ী যুদ্ধ, তৎকালীন তো রাশিয়া ছিল না, সোভিয়েত ইউনিয়ন ছিল, সোভিয়েত ইউনিয়নের সাথে যুদ্ধ করে বিজয়ী হয়ে ৩-৪ বছর একটা দেশ সুন্দরভাবে চলতেছে। বর্তমানে যেমন আফগানিস্তান ২১ সালে স্বাধীন হয়ে এই ৪ বছর ধরে চলতেছে, এই ঠিক এরকম সময় স্বাধীন হয়েছে রাশিয়া সোভিয়েত ইউনিয়নকে হারায় দিয়া মোল্লা ওমর রাহিমাহুল্লাহর নেতৃত্বে একটা দেশ চলতেছে। এই মুহূর্তে জর্জ ডব্লিউ বুশের হুঙ্কার, যদি ওসামা বিন লাদেনকে আমাদের হাতে দাও তাইলে ভালো থাকবা, নাহলে আফগানদের মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে, ভূমিষ্কার করে দেওয়া হবে। এই জামানার মধ্যে মুজাহিদরা ভয় পায় না। ইতিহাস সাক্ষী, বাংলাদেশ থেকে নাম বলতে চাচ্ছি না, বাংলাদেশ থেকে, পাকিস্তান থেকে, পাকিস্তানের বড় শায়েখ বড় আলেম নাম বললে এই এখানকার যারা ইসলাম বলতে তারাও চিনে ফেলবে, নাম বলতে চাচ্ছি না। পাকিস্তানের আলেম, আফগানিস্তানের আলেম, সৌদি আরবের আলেম, বাংলাদেশের আলেম সবাই মিলে মোল্লা ওমর রাহিমাহুল্লাহকে বুঝাইতে গেছে, মোল্লা রাশিয়ার সাথে এতদিন যুদ্ধ করিয়া একটা দেশ পাইলা, এখন যদি আবার আমেরিকার সাথে রাখতে যাও দেশটা ধ্বংস হয়ে যাবে, মোল্লা ওসামার ফিরে যাবে। মাশাআল্লাহ, রাসূলুল্লাহ বলতে বুঝতে চাইনি। মোল্লা ওমর রাহিমাহুল্লাহ খুব সূক্ষ্ম মানুষ ছিলেন। তিনি উলামায়ে কেরামকে বললেন, ও আমার প্রিয় আলেম সমাজ, আপনারা আমার মাথার তাজ, আপনারা আমার মাথার তাজ, আপনারা আমাদের সম্মানীয় ব্যক্তিত্ব, আমি ওসামাকে হাতে তুলে দিব, কিন্তু আমার দুইটা প্রশ্ন আছে। কয়টা? আমি ওসামারে আমেরিকার হাতে তুলে দিব, কিন্তু তার আগে আমাকে একটা ঘটনা দেখান, একটা হাদিস দেখান যেখানে আল্লাহর রাসূল কাফেরদের ভয়ে তার কোন হাবিব, তার কোন সাহাবীকে, তার কোন ভাইকে কাফেরদের ভয়ে, কাফেরদের হুমকির কারণে, ধমকির কারণে আল্লাহর রাসূল তার কোন ভাইকে কাফেরদের হাতে তুলে দিয়েছে। একটা ঘটনা দেখান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আত্মজবাব আছে, আত্মজবাব চলে। এরপরে ২ নম্বরে মোল্লা ওমর রাহিমাহুল্লাহ হুঙ্কার দিয়ে একটা কথা বললেন, ও প্রিয় আলেম সমাজ, আপনারা আমার মাথার তাজ, কিন্তু একটা কথা জেনে রাখেন, আমি মোল্লা ওমর ওসামাকে দিব না। আমি দেখবার চাই ওই জর্জ ডব্লিউ বুশের ওয়াদা সত্য। ওই জর্জ ডব্লিউ বুশ বলেছে সমস্ত আফগানকে মাটির সাথে মিশিয়ে দিবে, সে ওয়াদা করেছে ওসামাকে না দিলে মাটির সাথে আমাদেরকে মিশিয়ে দিবে। আর আমার রব ওয়াদা করেছে ওয়াদান আলাইহি হাক্কা, আমার রব ওয়াদা করেছে কাম মিন ফিয়াতিন কলিলা গালাবাত ফিয়াতান কাসীরাতাম বিইذনিল্লাহ। আমার রব ওয়াদা করেছে যদি আমরা তার পথে লড়াই করি, কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করি, আমরা ছোট্ট দল হয়েও বড় দলের বিরুদ্ধে বিজয়ী হব। আমি মোল্লা ওমর দেখবার চাই ওই জর্জ ডব্লিউ বুশের ওয়াদা সত্য নাকি আমার রব থেকে আমার ওয়াদা সত্য।